হ্যাঁ ভিউয়ার্স, আমার হাতে কিন্তু দুটো ফোন দেখতে পাচ্ছেন। সো মনে করতে পারেন এটা আপনার প্রিয়জনের ফোন এবং এটা আপনার নিজস্ব ফোন। সো আপনার এই প্রিয়জনের ফোনে যদি কোনো কেউ মেসেজ করে হোয়াটসঅ্যাপ, ভাইবার, ইমো বা মেসেঞ্জারে, তাহলে সেই মেসেজটা কিন্তু আপনি আপনার ফোন থেকে খুবই সহজে দেখে নিতে পারবেন। কারণ এই জন্য কিন্তু আপনাকেও এক্সট্রা কোনো ঝামেলা করতে হবে না। খুবই একটা দারুণ একটা ট্রিক্স আছে, সেটা ফলো করলে কিন্তু আপনার ফোনে কিন্তু মেসেজটা চলে যাবে, মানে দুজনের ফোনে মেসেজটা যাবে, এরকম একটা ব্যাপার। এর ফোনে যাবে, সেই মেসেজটা কিন্তু আপনার ফোনে যাবে, যে কী কী মেসেজ করেছে, কী কী লিখেছে বা কী কী ছবি পাঠাইছে, এ কাউকে যদি সেন্ড করে সেটাও কিন্তু দেখতে পাবেন সেই মেসেজটা খুবই সহজে। সো সেটা কীভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরবর্তীতে আপনি কী করবেন, আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। ওকে, মনে করুন এটা হচ্ছে আপনার টার্গেট ফোন বা প্রিয়জনের ফোন। সো এখানে চলে যাবেন, যাওয়ার পরে লিখবেন শেয়ার নোটিফিকেশন, এখানে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনের লোগো, এই ধরনের অ্যাপ্লিকেশনটা আপনি ইনস্টল করে নেবেন। জাস্ট ওপেন করে দিলাম। ইনস্টল করার পরে ওপেন করে দেবেন। আপনি দেওয়ার পরে এই শেয়ার নোটিফিকেশনটা এখানে জাস্ট অন করে দেবেন। এটা পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন আপনি। ওকে, চলে যাবেন। সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে নেক্সট বাটন আছে, নেক্সট ক্লিক করবেন আপনি। ওকে, নেক্সট, আবারও নেক্সট, আবারও নেক্সট, নেক্সট, তারপরে ডান। ওকে, সো দেখতে পাচ্ছেন এখানে ইমেল আর এখানে পাসওয়ার্ডের অপশন দেখছি। আপনি যে কোনো একটা ইমেল অথবা পাসওয়ার্ড দেবেন। আমি একটা দিচ্ছি। যে কোনো পাসওয়ার্ড আপনি দিতে পারবেন, আপনি তৈরি করতে পারবেন, তৈরি করে পাসওয়ার্ড দিতে পারবেন। ওকে, দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে, তারপরে আবার সাইন আপে ক্লিক করে দেবেন আপনি। দেওয়ার পরে এখানে আপনি কোন কোন নোটিফিকেশনগুলো চান, যায় কোন কোন ব্যাপারগুলো। সো আপনি তো ইউটিউবের ব্যাপারটা চাবেন না, অবশ্যই না। সো আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার এগুলো চাইবেন। সো আপনি চলে যেতে পারবেন, আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে, যেগুলো থাকবে, যেগুলো মাধ্যমগুলো চান আপনি সেই সবগুলোতে চলে যাবেন। আমি যেমন চাচ্ছি ইমো নোটিফিকেশন আসুক। আর এখান থেকে যেগুলো থাকবে, আপনার হোয়াটসঅ্যাপ চাইলে হোয়াটসঅ্যাপ, আপনি যেগুলো থাকবে এক কথায় যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে, যেই অ্যাপ্লিকেশন আপনি চান, যেমন এখানে যদি মেসেঞ্জার থাকে মেসেঞ্জার দেবেন, হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপ দেবেন, এভাবে করে জাস্ট আপনি টিক দিয়ে দেবেন। ওকে, আমি ফেসবুকের নোটিফিকেশনটা শুধু চাচ্ছি, এরকম ফেসবুকে দিয়ে দিলাম। আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার এগুলো দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে সো তারপরে দেখতে পাচ্ছেন এখানে টিক মার্ক যে অপশন, সেখানে ক্লিক করে দেবেন আপনি। তো এটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, এটা কিন্তু করলাম আমি প্রিয়জনের ফোনে বা যার ফোনের আপনি হোয়াটসঅ্যাপ, ইমো, ভাইবার বা মেসেঞ্জারের নোটিফিকেশন পেতে চান তার ফোনে এটা করলাম। এবার কী করতে হবে, আপনার নিজের ফোনে আপনাকে একটু সামান্যতম কাজ করতে হবে। সো এর জন্য আমি আমার আরেকটা ফোনে চলে যাচ্ছি। আমি এই ফোনটাতে চলে আসলাম, নিজের ফোনটাতে। আসার পরবর্তীতে এই ফোন থেকেও আমি সেমভাবে গুগল প্লে স্টোরে চলে যাব। আপনি প্লে স্টোরে চলে যাবেন আপনার নিজের ফোনটাতেও। ওকে, তারপরে এখান থেকে আপনি সেম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন আপনি। ওকে, তারপর ওপেনে ক্লিক করে দিলাম আমি। দেওয়ার পরে এখান থেকেও এটা পারমিশন করে দেবেন আপনি, অ্যাক্সেস। ওকে, ক্লিক করে দিলাম। ওকে, সো দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু আপনি সেমভাবে নেক্সট নেক্সট ক্লিক করে দেবেন। দেওয়ার পরে ডান করে দেবেন। ওকে, দেওয়ার পরে এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা যে ইমেলটা আপনি ওখানে দিয়েছেন সেই ইমেলটা কিন্তু এখানে দিতে হবে আপনাকে, জিমেলটা। দেওয়ার পরবর্তীতে দেখুন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড নামে যে অপশন, সো পাসওয়ার্ডটা কিন্তু আপনাকে ওই পাসওয়ার্ডটা দিতে হবে, ওখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনি প্রিয়জনের ফোনের। ওকে, দিয়ে আমি লগ ইনে ক্লিক করে দিলাম। এখানে থেকে কিন্তু আপনাকে লগ ইনে ক্লিক করতে হবে, আর ওখানে সাইন আপ আর এখানে লগ ইন। সো দেখতে পাচ্ছেন আমার লগ ইন করা হয়ে গেছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্কিপে ক্লিক করে দেবেন আপনি। ওকে, ওকে, দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা দেখাচ্ছে, কারণ এখানে কোনো মেসেজ সে করেনি। সো যখনই তাকে হোয়াটসঅ্যাপ, ইমো বা মেসেঞ্জারে কেউ যদি কল দেয় বা যদি কোনো ছবি সেন্ড করে বা কোনো কিছু সেন্ড করে, সেটা কিন্তু অটোমেটিক্যালি ওই ফোন থেকে এই ফোনে চলে আসবে খুবই সুন্দরভাবে। সো আপনাকে কাজ করতে হবে, আপনার গার্লফ্রেন্ড বা যার ফোনে আপনি এটা করতে চান তার ফোনে জাস্ট এই সেট আপটা করে দিলেই হয়ে গেল। তারপর থেকে তার ফোনে আর কোনো নোটিফিকেশনের কোনো ব্যাপারটা তার ফোনে থাকবে না। সমস্ত সিস্টেমটা কিন্তু তার ফোনে যখনই কেউ কল দেবে বা তার ফোনে যখনই কেউ কল দেবে বা কোনো মেসেজ করবে, সমস্ত মেসেজ কিন্তু আপনি আপনার ফোন থেকে দেখতে পারবেন খুবই সহজে। হ্যাঁ ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করবেন, এবং আপনি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবার দিনটা শুভ হোক। আল্লাহ হাফেজ।